हे गाइस वेलकम बैक टू माई यूट्यूब चैनल। केमन आछो सबाई? आशा करछि खूब भालो आछो। आमिও खूब भालो आछि। तो कालके अक्षय तृतीया, तो सबाइके जानाई शुभ अक्षय तृतीया। और अक्षय तृतीयार जोन्नो आजके आमि एकटा स्पेशल मेनू देखाते चलेछि तोमादेरके, पनीर पोलाओ। आशा करछि तोमादेर खूब भालो लागबे। तो ये देखो आमार चाल भिजानो हये गेछे, तोमरा देखतेई पेले। और होच्छे एखाने देखते पाচ্ছ जे तोमरा काजू किशमिश और चीनाबादाम एकटु जले भिजिए राखा हयेछे। तो चीनाबादामेर खोसाटा পরে ছাড়ানো হয়ে যাবে, আগে ভিজিয়ে নিতে হয়। ভিজিয়ে নিয়ে ছাড়িয়ে নিলে না খুব ভালো হয়। তো এ দেখো ছাড়ানো হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা নিজে চোখে দেখে নাও যে চালটা পুরো মানে শুকিয়ে নেওয়া হয়েছে, একদম ঝরঝরে হয়ে গেছে। ভেতরে যেন একটুও জল ভাব না থাকে, তাহলে কিন্তু বেশিরভাগ পোলাও তোমরা দেখবে পুরো গ্যাদগেদে হয়ে যায়। আর মানে মানে কি বলবো, পুরো মানে হাতে লাগা লাগা হয়ে যায়, ঠিক আছে। তো এটা সেক্ষেত্রে এরকম হবে না, পুরো ঝরঝরেই হবে। তোমরা আমি যেভাবে দেখাচ্ছি তোমরা বাড়িতে একবার ওইভাবে ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে অ্যান্ড কমেন্ট করবে কেমন হয়েছে তোমাদের রেসিপিটা। আশা করছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমরা প্রথমে দেখলে যেটা, সেটা হচ্ছে ওখানে একটু স্বাদ মতন লবণ দিয়ে নিল। এরপর ঠিক যেটা দিবে সেটা হচ্ছে একটু জিরে গুঁড়ো, ঠিক আছে। একটু জিরে গুঁড়ো তোমরা দিয়ে নেবে। এরপর দেবে লঙ্কার গুঁড়ো স্বাদ মতন, ঠিক আছে। পোলাও খুব বেশি ঝাল হলে ভালো লাগে না, তো একটু মিষ্টি মিষ্টি হবে, তবেই না খেতে ভালো লাগবে বলো। তো আজকে আমাদের এটাই হয়েছিল। আশা করছি তোমাদের বাড়িতেও অক্ষয় তৃতীয়াতে বলো বা নববর্ষতে বলো স্পেশাল মেনু হয়। তো এটা আদা আর জিরের পেস্ট, তো ওটা পুরো বাটা হয়ে গেছে। আমরা শিলনোড়াতে বাটি, তোমরা মশলা না শিলনোড়ায় বাটার চেষ্টা করবে। আর সামান্য পরিমাণে তোমরা একটু ঘি ব্যবহার করে নেবে। তাড়াহুড়োর জন্য কখনো মানে হাতে সময় যদি থাকে না, তবে শিলনোড়াতে বেটে দেখো, খুব সুন্দর হয়, কিন্তু রান্নার টেস্ট আরও খুব ভালো হয়। তো এবার দেখো এটাকে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিল চালের সাথে। যেগুলো যেগুলো তোমাদের দেওয়া হয়েছে উপাদানগুলো, সেই সব কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। তো ভালো মতন মেশানো হয়ে গেলে কিন্তু তোমরা তারপর হলুদ দিয়ে দেবে। হ্যাঁ, তার আগে কিন্তু তোমরা হলুদটা দেবে না। ভালো করে মেশানো যখন হয়ে যাবে সব কিছু, তারপর কিন্তু তোমরা হলুদটা দিয়ে দেবে। তো এরপর তোমরা দেখো সেটা হচ্ছে পনিরগুলো ভাজা হয়ে গেছে। তোমাদেরকে আমি আরেকবারও মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পনিরগুলোকে কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর, তোমরা সাদা তেলেই ভাজো বা সর্ষের তেলেই ভাজো, ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু একটু লবণ আর জলে চুবিয়ে রাখবে কিছুক্ষণের জন্য, 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিটের জন্য একটু কিন্তু ভিজিয়ে রাখবে। তো এই দেখো কড়াইয়ের মধ্যে আদা কুচি, ঘি, তারপর হচ্ছে সাদা তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, আর তোমরা যে মশলাগুলো দেখলে দারচিনি, এলাচ, সেই মশলাগুলো একটু দিয়ে দেবে। আর এখানে ঘিয়ের পরিমাণটা একটু কম হয়েছিল, তো সেজন্য বেশি করে একটু ঘি দিয়ে দিল। এরপর কিন্তু সব কিছু মানে সব যেগুলো দেখলে, যে উপাদানগুলো তোমরা দেখলে, সেগুলো কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু তেল দিয়ে দিতে হবে। তোমরা সাদা তেল দিতে পারো, সর্ষের তেল চাইলে দিতে পারো। সর্ষের তেলের থেকে আমি বেশি বলবো তোমরা সাদা তেল দিয়ে করো, খেতে খুব সুন্দর হয়। আমাদের সাদা তেল ছিল না বলে আমাদের সর্ষের তেল ব্যবহার করা হয়েছে। তো এরপর সব কিছু মাখিয়ে রাখা যে চালটা ছিল, আতর চাল বলো বা তোমরা অনেকে অনেক কিছু বলে থাকো, আমরা আতর চালই বলি। তো এবার আতর চালটা সেই হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে কিন্তু ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। ঘিয়ের সাথে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, কখনও কিন্তু তোমরা ছাড়বে না, খুব সুন্দর করে মাখিয়ে নেবে। তো মাখিয়ে নেওয়ার পর তোমরা নিজেরাই রঙটা দেখো পোলাওয়ের খুব সুন্দর হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, যখন মাখাবে তখনই কিন্তু কাজু কিশমিশটা দিয়ে দেবে, ঠিক আছে। আর এতে কিন্তু তোমরা সবসময় গরম জল দেবে, কখনো কিন্তু ঠান্ডা জল দেবে না। গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে এবং ফুটবে যখন, তখন কিন্তু পনিরগুলো দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ যে জল একটু একটু ফুটছে আর পনিরগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এরপর চিনি দিয়ে দেবে। তো আমরা কিন্তু বড় বাটি, খুব একটা বড় না, মিডিয়াম ধরো যে বাটিতে মানুষ ডাল খায় অল্প পরিমাণে, তো সেরকম মিডিয়াম বাটিতে আমরা কিন্তু 3 বাটি চিনি ব্যবহার করেছি, ঠিক আছে। তো তোমরা চাইলে কিন্তু কম চিনিও ব্যবহার করতে পারো, তোমরা চিনিটা তোমাদের আন্দাজ মতন ব্যবহার করবে। তো চিনি দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে, সব কিছু যেন মাখিয়ে নিতে হবে। আর দেখো পোলাওটা যখন হয়ে যাবে তখন কিন্তু গ্যাস বন্ধ করে
কিছুক্ষণ ওকে ভাপেই হতে দিতে হবে। আর কিছুক্ষণ পরপর 2 থেকে 3 মিনিট পরপর কিন্তু তোমাদের যেই এরকম করে হাত দিয়ে কিন্তু একটু ঝাঁকিয়ে নিতে হবে, যার কারণে কিন্তু ঝরঝরা হবে, ঠিক আছে। তোমরা হয়তো অনেকেই ঝরায়, অনেকেই ঝাঁকায়, অনেকে ঝাঁকায় না। তো এখানে জায়ফল আছে, জয়িত্রী আছে, এলাচ আছে, আর সব মানে এই 3টে মানে মশলা কিন্তু সব কিছু ফল কিন্তু এখানে মিশিয়ে মানে বাটা আছে, শুকনো, জল দেওয়া নেই কিন্তু, ঠিক আছে। তো এটা কিন্তু এরপর ছড়িয়ে দিতে হবে। তো তাহলেই তৈরি আমাদের পনির পোলাও। তো বাড়িতে তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগের জন্য। আর হ্যাঁ, কালকে অক্ষয় তৃতীয়াতে প্লিজ একবার এই পোলাওটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর এই যে আলুর দমটা তোমরা দেখছো, সেই আলুর দমটা তোমরা কালকের ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে। আশা করছি এটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে।